ঢাকার রাজধানীর প্রতিনিয়ত এই শহরটি গেঞ্জি হয়ে যাচ্ছে। ইট বালু সিমেন্ট ও লোহা লঙ্করের আবর্জনা ভরে উঠছে প্রত্যন্ত অঞ্চলে থেকে। প্রতিদিনে ঢাকা শহরে হাজার হাজার লোক আসছে, যেখানে সেখানে বহুতলা ভবন গড়ে উঠবে, তো তাদের তো বাসস্থান দরকার। শহরের আয়তন সন্তোষজনক হারে বৃদ্ধি করা যায়নি, তাই উল্লম্ব ভদ্রক ছাড়া উপায় নেই। আগে রাস্তার ধারে একতলা দোতলা বাড়িগুলো এখন 6তলা থেকে 10তলা 12তলা বিল্ডিং পরিণত হচ্ছে। যে মহলে আগে 5000 লোক বাস করত, এখন সেখানে লক্ষাধিক মানুষের বসবাস। ঢাকা মহানগরে ইমারত নির্মাণ, উন্নয়নের, সংরক্ষণে ও অপসারণের বিধিমালা 2008 এর 28 নং উপবিধি মতে অনিরাপত্তা, জরাজীর্ণ, অস্বাস্থ্যকর, অগ্নি ঝুঁকিপূর্ণ, যথাযথ জরুরি নির্গম পথবিহীন, ভগ্ন পায়, যথাযথ রক্ষণাবেক্ষণহীন, পরিত্যক্ত, অধিবাসীয় সংলগ্ন এলাকায় জনসাধারণের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে চিহ্নিত যে কোনো ইরামত বা নির্মাণ কাজ ঝুঁকিপূর্ণ হিসাবে গণ্য করা হবে। সত্যি দুর্ভাগ্যপ্রিয় এই মহানগরীতে আমাদের নিবাসী ঝুঁকির মাধ্যমে বসবাস করা হচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে, ডেমরা সাদুর মাঠ স্টেং হাউজিং এলাকায় একটি বহুতলা ভবন তৈরি করার কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। সেখানে থেকে 4 তলা থেকে ভবন নির্মাণ বিল্ডিং এর সাইড ঘেঁষে নিরাপত্তা বেস্ট তৈরি করে সেখানে থাকেন, যেখানে বিল্ডিং এর অজ্ঞাত মালিক, তার নাম জানা যায়নি। সেখানে বিল্ডিং এর সাইট ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন লিটন ও কন্ট্রাক্টর সিদ্দিক এর অবগত ছিলেন যে বিল্ডিংটির নির্মাণ সাবধানতার অবলম্বন করেননি। সরজমিনে গিয়ে দেখা যায় যে 8 তলা কাজ চলছে, অথচ নিচে সরু রাস্তা দিয়ে অসংখ্য লোকজনের চলাফেরা করছেন। সামনে স্কুল মাদ্রাসা রয়েছে, আর এই সরু রাস্তা দিয়ে পারাপার হচ্ছেন। কিন্তু এই বিষয়ে দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে প্রশ্ন করা হলে তারা স্বীকার করে যে তাদের ভুল হয়েছে এবং ঈদের পর তারা নিরাপত্তা বেস্টিন দেননি। কিন্তু মালিকের পক্ষ থেকে এক ভুয়া সাংবাদিক সাজিয়ে তিনি একজন সিকিউরিটিকে সাংবাদিকদের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছেন। নির্মাণ প্রকল্পে দ্রব্যাদি ও জিনিসপত্রের জনপথে কিংবা ফুটপাতে রেখে সাবধানে চলাচলের অসুবিধা তৈরি করা হচ্ছে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার কোথাও এ আইনের প্রয়োগ নেই বলে চলছে আনাজ বাংলা টিভির প্রতিনিধি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন 6 এর কার্যালয়ে কথা বলে এই বিষয়টি অবগত জানতে পেরেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তারা সরজমিনে গিয়ে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন। আগেও দেওয়া ছিল ভাই।